দেখুন বন্ধুরা, এখানে আমাদের হতে চলেছে ভোলা মাছের তেল ঝাল। মাছটা প্রায় 1.5 কিলো ওজনের মতো ছিল। সেখান থেকে আমরা 700-750 গ্রাম নিয়ে এসেছি। তো পুরোটা ভাজা দেখানো সম্ভব হচ্ছে না, তো সেই জন্য আমরা যতটা পরিমাণ দেখানো ততটা পরিমাণ দেখিয়ে সম্ভব করে রেখেছি। এখন আমাদের ভাজাটা হয়ে গেছে, এখন আমরা ভাজাটা নামিয়ে নিচ্ছি। এরপরে এরপরে আমরা সাদা সানফ্লাওয়ার তেল দিয়ে দিলাম। তেল দেওয়ার পরে আমরা প্রথমে লবণ আর পেঁয়াজ দিয়ে দিচ্ছি। এবার আমরা প্রথমে দিচ্ছি পেঁয়াজ। পেঁয়াজটা লাল লাল করে পেঁয়াজটা লাল লাল করে ভাজা হয়ে গেছে। এবার আমরা আদা রসুন বাটা দিয়ে দিচ্ছি, তারপরে দিচ্ছি লঙ্কা বাটা, আর দিয়ে দিচ্ছি আমরা হলুদ বাটা, হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি। এরপর আমরা কালারের জন্য কাশ্মীরি গুঁড়ি লঙ্কা দিয়ে দিচ্ছি। এরপর আমরা দিয়ে দিচ্ছি টমেটো কুচনো পরিমাণ মতো। মশলাটা গ্রেভি করার জন্য আমরা কিছুটা জল দিয়ে দিচ্ছি। এরপর আমরা দিয়ে দিচ্ছি সর্ষে বাটা আর জিরে বাটা। একটু ভালো করে আমরা নাড়িয়ে নেব, দিয়ে আমরা 5 মিনিট মশলাটা কষানোর জন্য বসিয়ে রাখবো। মশলাটা প্রায় আমাদের লাল লাল হয়ে গেছে। তার 2-5 মিনিটের মধ্যে আমরা জল দিয়ে করে ভোলা মাছটা তুলে দেবো।
এরপর আমরা পরিমাণ মতো ঝোলের জন্য একটু জল দিয়ে দিই। জলটা ভালো করে ফুটে যাওয়ার পর আমরা এখানে মাছটা দিয়ে দেবো। এরপর আমরা মাছ দিয়ে দিচ্ছি, জলটা ফুটে এসছে। তো ভোলা মাছ যে ছিল, ভোলা মাছটা আমরা দিয়ে দিচ্ছি। ভোলা মাছটা প্রায় 1 কিলো 400 গ্রামের মতো ছিল, যেখান থেকে আমরা 750 গ্রাম নিয়ে এসেছিলাম।